হালাল খাবার খেয়ে এক সেজদা আর হারাম খাবার খেয়ে 40 বছরের সেজদা, বলে 40 বছর সেজদা থেকে হালাল খাবার খেয়ে একটা সেজদার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আমার ভাইরা, কি হবে হারামের প্রতিযোগিতা করে, কি হবে এই বিলাসিতার প্রতিযোগিতা করে? খোদার কসম, অনেক ইমামের মৃত্যু হয়েছে, নামাজ পড়তে পড়তে মৃত্যু হয়েছে, বয়ানের মেম্বারে বসে মৃত্যু হয়েছে, মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে আযান দিতে দিতে, তেলাওয়াতকারীদের আযান তেলাওয়াত করতে করতে মৃত্যু হয়েছে, নামাজীদের সেজদা অবস্থায় মৃত্যু হয়েছে। মৃত্যু তো নানান ভাবে হবে, কিন্তু আমার আপনার মৃত্যু ঈমানি হালতে হলো নাকি বেঈমানি হালতে হলো, হালাল খেয়ে হলো নাকি হারাম খেয়ে হলো, এই জিজ্ঞাসা আপনার বিবেককে করতে হবে। সারাদিন তুমি কি কামাই করেছো, কি হালাল, কতটুকু হালাল খেয়েছো আর কি পরিমাণ হারাম খেয়েছো, বিবেকের প্রশ্ন করেন, কাউকে প্রশ্ন করে লাগবে না। সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি কাজ করে। একদিন রাসূলুল্লাহ বললেন, যে ব্যক্তি মানুষকে সালাম দিবে, সালামের বিনিময়ে সে প্রথম বাক্যে 10টা, পরের বাক্যে 10টা বেশি বেশি নেকি পাবে। এক সাহাবী বাজারের দিকে দৌড়াচ্ছেন। বাজারে যাওয়া তো বেশি ভালো কাজ না, তো সাহাবী বাজারে যাচ্ছেন, দৌড়ে যাচ্ছেন। আচ্ছা ভাই, বাজারে যাও কেন? বলছে, আমাকে তুমি বাজারে যাওয়ার ব্যাপারে ঠেকায়ও না। কেন? রাসূলুল্লাহ বলেছেন, যত সালাম তত নেকি বেশি। তার রাস্তাঘাটে তো লোকজন কম পাওয়া যায়, আর বাজারে গিয়ে লোক বেশি পাওয়া যায়। আমি এই জন্য বাজারের দিকে দৌড়াচ্ছি যে আমি যত লোক পাবো শুধু সালামের উপর থাকবো। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, চিন্তা চেতনা কোথায় সাহাবীদের? আচ্ছা বলেন তো, আমরা বাজারে যাই, কয়জনকে সালাম দিই, কি দোয়া পড়ি আমরা? তা সাহাবিয়ানা মেজাজ, সাহাবিয়ানা মেজাজ আমাদের মধ্যে যদি 1 ইঞ্চিও চলে আসতো, আমাদের জিন্দেগি কামিয়াব হতো। কিন্তু কোথায় আমাদের জিন্দেগি, কোথায় আর সাহাবীদের জিন্দেগি কোথায়? আমার ভাইরা, সাহাবায়ে কেরাম শুনেছিলেন, যদি দুনিয়া থাকতে রাত্রে বেলায় রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি সূরা মুলুক রাত্রে নিয়মিত তিলাওয়াত করবে, সে যদি রাত্রে সূরা মুলুক তিলাওয়াত করে রাত্রে ইন্তেকাল করে, আল্লাহ পাক রব্বুল আমিন কবরের মধ্যে এই সূরা মুলুক তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। এজন্য সাহাবীরা রাত্রে এই সূরা মুলুক পড়াকে বাদ দেন নাই। বিশ্বনবী এটাও বলেছেন, যদি কোনো ব্যক্তি রাত্রে বেলায় সূরা ইয়াসিন পড়ে ইন্তেকাল করে, আল্লাহ পাক ওই রাত্রে তার যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু নসিব করবে। যদি কোনো ব্যক্তি আশারা মাররাত 10 বার সূরা ইখলাস পড়ে মরতে পারে, আল্লাহ রাব্বুল আমিন বেহেশতের মধ্যে তার জন্য একটা বালাখানা নির্মাণ করে দিবেন। এই যে কিছু আমলের কথা, আয়াতুল কুরসি পড়ে আপনি ঘুমান, আয়াতুল কুরসি পাঠ করে যে ব্যক্তি ঘুমাবে, আল্লাহ পাক একজন অতন্ত্র প্রহরী, একজন প্রহরী নামক ফেরেশতাকে নিযুক্ত করবে, যে আমার এই বান্দা ঘুমাচ্ছে, ঘুম থেকে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত তুমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে পাহারাদারি করবা। সুবহানাল্লাহ। আরে ভাই, কিছু গোপন আমলে কথা আছে, যদি এখন ওইগুলোর দিকে যায় তা পয়েন্টটা অন্যদিকে চলে যাবে। তাই বলছিলাম যে মানুষ ইন্তেকাল হলে তার সওয়াবের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। যত নেকি কামাই করার দরকার আমাকে আপনাকে বেঁচে থাকা অবস্থায় করতে হবে, মরার পরে আর নেকি কামাই করার সুযোগ থাকবে না। শুরুতেই উদাহরণ দিয়েছিলাম, যদি কোনো ব্যক্তি কোনো খারাপ কাজে সূচনা করে যায়, মরার পরে ওই খারাপ কাজের থেকে যত গুনাহ মানুষ করবে, সব গুনাহের ভাগীদার মৃত্যুবরণ করার পরে ওই মৃত্যুবরণকারী ব্যক্তি কবরে থেকেই থাকবেন। আর যদি কোনো ব্যক্তি নেক কাজের একটা ধারা জারি রেখে দিতে পারে, মরার পরে সে যত নেক কাজ হবে সব নেক কাজের সব কবরে শুয়ে শুয়ে পেয়ে যাবে। এটা হলো সদকা জারির একটা বিষয়। মসজিদকে আমি উদাহরণ দিয়েছিলাম যে মসজিদ আর সিনেমা হল। পক্ষান্তরে হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি তার একটা নেককার সন্তানকে দুনিয়ায় রেখে মরতে পারে, এটা বিশাল লাভ। নেককার সন্তান দুনিয়ায় রেখে গেলে লাভটা কি? ওই সন্তান দুনিয়ায় বেঁচে থাকতে যত নেকি কাজ করবে, যত নেক কামাবে, যত নামাজ তাসবিহ তাহলিল তেলাওয়াত যা করবে, সমস্ত সওয়াব আল্লাহ পাক তার পিতার আমলনামায় জমা করে দিবেন। আচ্ছা বলেন তো দেখি, ওই লোকটি যদি তার একজন সন্তানকে হাফেজ বানাতে পারে, আলেম বানাতে পারে, আমি বুঝি আমাকে দিয়ে
যে আমার বাবা উনি আলেম ছিলেন না, ইসলামের ব্যাপারে বড় শিক্ষিত ছিলেন না, ওনার নিয়ত ছিল যে আমার ছেলেকে আমি হাফেজ বানাবো। আমার ভাই বোনের থেকে কেউ হাফেজ না, কেউ আলেম না, আল্লাহ আমাকে হাফেজ আলেম বানিয়েছে। তো এই হাদিসগুলি পড়ার পরে আমার মনে হলো যে আমার বাবার থেকে বেশি চালাক আর কেউ নেই। যেই লোক পরকালে সুখের জন্য একটা সন্তানকে আলেম বানাতে পারে, আমি তো মনে করি সেই সব থেকে চালাক, কারণ জানে যে পরকালে আমার এই সন্তানকে লাগবে। হাদিস পড়ার পরে বুঝতে পারলাম আমার জীবদ্দশায় কত কোরআন পড়েছি, হাফেজ হইতে হইতে মানে কোরআনের হাফেজ হওয়ার আগে কত খতম যে শেষ হয়েছে হিসাব নাই। আমার তো এমনও দিন গিয়েছে যে হাফেজি পড়া অবস্থায় হাফেজ ছেলেরা তেলাওয়াত করে, প্রতিদিন তেলাওয়াত করে। আমি পুরা মাদ্রাসার মধ্যে একাধিকবার তেলাওয়াতে ফার্স্ট হয়েছে। তা আমি আমার ছাত্রদেরকে উৎসাহ দিতে বলি, দেখো আমি তো সেই লোক, বেশি দিনের কথা নয়, এক এক দিনে 20 পারা 24 পারা করে তেলাওয়াত আমরা করেছি। বাসায় যাইতাম খাইতে খাইতে যাইতে গেলে আধা পারা, আবার আস্তে আস্তে আধা পারা, মানে বাসায় যাও, মাদ্রাসা থেকে বাসায় যাওয়া এবং আসার মধ্যে রাস্তায় মানে এক পারা কোরআন শরীফ পড়া হয়ে যায়। এখন তো ওরকম সময় কম পায়। তারপরে সূরা মুলুক আছে, সূরা ওয়াকিয়া আছে, সূরা ইয়াসিন সূরা আছে। বাসা থেকে মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় আসতে আসতে আমার সূরা মুলুক সূরা ওয়াকিয়া আমল শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমাকে যাকে সূরা কিরাত মুখস্থ আছে, এটা প্লাস পয়েন্ট, আমরা চাইলে আমলগুলো করতে পারি। আমার অনেক সময় এমন হয় যে মসজিদের দিকে যাচ্ছি কিংবা মসজিদ থেকে বের হয়েছি, কিছু লোকের সঙ্গে দেখা হলেই তারা গল্প করবে, আজরে প্রশ্ন করবে। তার থেকে বাঁচার জন্য আমি অজুহাত তাকে না দেখার ভান করে অন্য রাস্তায় চলে যাই, কারণ দেখা হলেই তো কথা বলতে হবে। এই যেটা আমলের মধ্য দিয়ে থাকা, আমলের জিন্দেগি পার করা অনেক লাভ আছে। একজন আলেম, হাদিসের মধ্যে এসেছে, একজন আলেম যখন মারা যাবে, সে তারই এলেম যত মানুষকে সে শিখিয়েছে, তার ছাত্ররা যতজনকে শিখিয়েছে, ছাত্ররা যতজনকে শিখিয়েছে, এরকম ভাবে ক্রম অনুসারে চেন বাই চেন যতজন চলবে, এই ধারা যতদিন পর্যন্ত অব্যাহত থাকবে, যত মানুষ নেক কাজ করবে, যত নেক কাজ করবে, ওই যে আলেমের পিতা মারা গিয়েছেন, ওই পিতা কবরে শুয়ে শুয়ে সব নেকি পাইতেই থাকবেন। সুবহানাল্লাহ। ভাই কথাগুলো শুনতে কি ভালো লাগে না খারাপ লাগে? একজন আলেমের পিতার দাম কেমন? তা আমি আমার বাবাকে, আমার আম্মুকে বলি, আম্মু আমার আব্বু তো অনেক ভালো আছে। বলছে কি বলিস? আমি তো সত্য কথা বলি। হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো পিতা তার একজন নেককার সন্তান রেখে যায় আর সেই সন্তান যদি কোরআন পড়ে, তাহলে কোরআন শরীফ তার মুখ দিয়ে পড়ার সাথে সাথেই আল্লাহ পাক তার মৃত্যু বাবার কবরের আযাবকে মাফ করে দেয়। তো যদি হাদিস সত্য হয়, তাহলে আমার পিতার কবরের আযাব মাফ হয়ে গেছে, এটা সত্য কথা। এটা সত্য, আমার বাবার কবরের আযাব মাফ হয়ে গেছে, আমি বিশ্বাস করে বলতে পারি, কারণ হাদিস সত্য। আর কবরের পাশে গিয়ে আমি যে আমার বাবার কবরের পাশে গিয়ে এবারও গেলাম, গিয়ে সূরা মুলুক তেলাওয়াত করে আসছি। তা সূরা মুলুক আমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে পড়বো, অতটুকু সময় পড়াতে হয়ে গেল না। এই যে আমরা যখন জুম্মার নামাজ পড়ি, জুম্মার নামাজ শেষে আমি আপনাদের সবাইকে নিয়ে, আমি আমার কথা বলছি, আপনাদের সবাইকে নিয়ে নামাজ শেষে সূরা ইখলাস 3 বার পড়ি না ভাই? পড়ি না? তা 3 বার পড়ি কেন? আপনারা কিন্তু আমাকে বলেন না যে হুজুর আমার বাবা মারা গিয়েছেন, হুজুর একটু দোয়া করে দেন। আমি জানি আমাদের অনেক ভাই আমার মতো এরকম পিতাহারা হয়েছেন। আমি বিশ্বাস করি আমার মতো এরকম অনেক ভাই এতিম আছেন, অনেকের মা হারা বাবা হারা সন্তান রেখে আছেন, অনেকের সন্তান হারিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, একবার সূরা ইখলাস যে ব্যক্তি পাঠ করবে, একবার পড়ার কারণে আল্লাহ পাক তাকে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দান করবেন। 2 বার পড়লে 8-10 পারা সওয়াব দান করা হবে, আর 3 বার পড়লে আরেকবার 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দেওয়া হবে। 3 10 এ 30, কোরআন শরীফ 30 পারা। তার মানে হলো সূরা ইখলাসকে 3 বার পাঠ করলে একটা তাজা একটা খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দেওয়া হবে। আমি যে জুম্মার নামাজে পড়ে সমস্ত মুসল্লিদেরকে নিয়ে যে 3 বার করে পড়ি, কেন পড়ি? এটাকে পড়লে এক খতম কোরআনের সওয়াব হবে।
আর এই সবগুলি প্রত্যেক জুমার নামাজ পড়ে আমার আপনার মা বাবা যারা মারা গিয়েছেন, আমাদের উস্তাদ যারা মারা গিয়েছেন, আত্মীয় স্বজন যারা মারা গিয়েছেন, বন্ধু বান্ধব যারা মারা গিয়েছেন, তারা সকল এই কবরের সবগুলা পেয়ে যাবে। বিশ্বাস করেন আমাদের উস্তাদ যারা, যাদের কাছ থেকে আমরা ইলম শিখেছি, তাই জ্ঞান অর্জন করেছি, সমস্ত উস্তাদের কাছে আমি ঋণী। আমার উস্তাদের কাছে আমি ঋণী, কারণ উস্তাদ যদি আমাকে কোরআন না শেখাতেন, বাংলা না শেখাতেন, গণিত না শেখাতেন, আমি শিক্ষিত কিভাবে হতাম? অতএব যে ওই যে পেলে নার্সারিতে যারা পড়েছে, প্রাইমারি লেভেলে যে লেখাপড়া করেছে, ওই যে যে শিক্ষকের কাছে আমরা হাতে কলমে শিক্ষা অর্জন করেছি, প্রত্যেকটা শিক্ষকের কাছে আমি আপনি চির ঋণী হয়ে থাকি। আমি আমার ভাষ্য মধ্যে বলি, আমার বয়ানে বলি, একটা ছাত্র তার মানে একটা সন্তান, সে মা বাবার কাছে যেভাবে ঋণী, সে উস্তাদের কাছেও সমান পরিমাণ ঋণী। মা বাবার ঋণ যেভাবে তার গায়ের চামড়া কেটে শোধ করতে পারবে না, ঠিক একজন উস্তাদের ঋণ চিরজীবন সে কখনো শোধ করতে পারবে না। উস্তাদের ঋণ আপনি কিভাবে শোধ করবেন? হাদিসের ব্যাখ্যা আমাদের এসেছে, মা বাবার সেবা করলে দুনিয়ার সুখ পাওয়া যায়, উস্তাদের সেবা করলে আধ্যাত্মিক ইলম পাওয়া যায়। সুবহানাল্লাহ। আধ্যাত্মিক ইলম, আধ্যাত্মিক ইলম কে দিবে আমাকে? আমার উস্তাদ যদি আধ্যাত্মিক না হন, আমার উস্তাদ যদি ও ধরনের ভদ্র তাহাজ্জুদ গুজার না হন, আমলদার না হন, তবে উস্তাদের কাছ থেকে আমি কি শিখবো? ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তুমি যার কাছ থেকে ইলম শিখতে চাও, আগে তুমি তাকে যাচাই করে নাও যে তার আমল ঠিক আছে কিনা, তার তাকওয়া ঠিক আছে কিনা। পক্ষান্তরে আমরা ইলম শিখছি বর্তমানে এমন ব্যক্তির কাছে যার নিজেরই আমল ঠিক নেই। মাদ্রাসা সাইডে যদি বলি, মাদ্রাসার মধ্যে এখনো আলহামদুলিল্লাহ অনেক উস্তাদ আছেন, নিজেরাও নামাজ পড়েন, কোরআন পড়েন, তাহাজ্জুদ পড়েন। আমার এক উস্তাদ ছিলেন লালবাগে, যে উস্তাদকে উস্তাদ মারতেন না, কিন্তু সময় তাকে ভয় করতেন, আমরাও তাকে ভয় করতাম। তো উনি লোকটা ছিলেন হালকা পাতলা, চুপচাপ থাকতেন। আল্লাহ পাক ইলমের ভালো গভীরতা তাকে দান করেছিলেন। সবাই তো মানতো কেন, ভয় পাইতো কেন? আল্লাহু আকবার। পরে জানতে পারলাম যে যে ব্যক্তি যত বেশি ইলমের হক আদায় করবে, ওযু করে ক্লাসে যাবে, আমলের সঙ্গে যে পড়াগুলি পড়াবেন উস্তাদ নিজেও আমল করবেন। যে উস্তাদ ওযুর সাথে ক্লাসে যায়, নামাজের ইহতিমাম করে, আল্লাহকে আল্লাহর হকের ব্যাপারে ভয় করে, ওই উস্তাদের সিনা থেকে ইলম ছাত্রদের সিনার মধ্যে অনায়াসে চলে যাবে। মানুষ তাকে ভয় করবে, ছাত্ররা তাকে মান্য করবে, ভক্তি শ্রদ্ধা করবে। উস্তাদের মুখের বাণী, ওনার মুখের ব্যাখ্যা, ওনার মুখের পড়া ছাত্রদের রূহের মধ্যে খুব সহজেই ঢুকে যাবে। সহজেই ছাত্ররা তার মুখের পড়াগুলাকে বুঝতে পারবে। শোনার পরে, তার বয়ান শোনার পরে, কথা শোনার পরে আমলের একটা স্পিরিট ভিতরে পয়দা হয়ে যাবে। তা বাস্তবে দেখেছি আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে দেখেন, স্কুল কলেজ ভার্সিটি গুলা দিক তাকায় দেখেন, আমাদের স্যারদের কি অবস্থা। নামাজ কালাম তো পড়েনি না, আমাদের প্রাইভেট ভার্সিটি গুলা থেকে আমাকে কিছু ছাত্ররা এরকম বলেছে যে হুজুর কি বলবো, আমরা যে ভার্সিটিতে পড়ি, আমাদের ম্যাডামরা অর্ধ উলাঙ্গা পোশাক পরে আসে, যা তাকাইতে গেলে চোখটা নিচের দিকে নেমে যায়। স্যাররা সিগারেট টান দিয়ে বাইরে ফেলে এসে ক্লাস করাতে এসেছেন। স্যারদের নামাজ নাই, প্রস্তাব করে তো কোনো ঢিলাগুলো নেয় না। ওনারা পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়ার প্রয়োজন মনে করেন না। যে স্যার নেশা করেন, পবিত্রতা রক্ষা করেন না, নামাজ পড়েন না, তার চেহারা কেমন হবে? একজন নামাজি ব্যক্তির চেহারা আর নামাজ পড়াবিহীন চেহারা পার্থক্য আছে। আবার দেখবেন স্কুল কলেজের মধ্যে যে স্যার খুবই আমলের সঙ্গে চলে, নামাজ পড়েন, আমল করে চলেন, দেখবেন তাকে ছাত্ররা অন্যভাবে ভক্তি শ্রদ্ধা করে।
তাকে মানো বেশি। মান্যটা এমনি দিল থেকে চলে আসে, শ্রদ্ধা ভক্তি এমনি দিল থেকে আসে। কিভাবে আসে? কেন ছাত্ররা ভয় করে এর কোনো ব্যাখ্যা নাই, কিন্তু অটোমেটিকলি একটা ভয় কাজ করে। স্যারকে দেখলে একটা সম্মান বোধ কাজ করে, আছে কিনা? আমার ভাইরা, আমল এটা ভিন্ন জিনিস। আসুন আমরা যারা আছি, মানুষ ইন্তিকালের পূর্বে তার যত নেক কাজ করা দরকার আমার নেকি কাজ করে যায়, কারণ আমার নেকির সমস্ত রাস্তা ইন্তিকাল হওয়ার সাথে সাথেই বন্ধ হয়ে যাবে। সাহাবীদের মধ্যে যেভাবে আমলের স্পিড ছিল, জজবা ছিল, আমাদের মধ্যে যে ধরনের একটা স্পিড চলে আসে, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, আমি তো বলেছি আপনাদের সামনে, ওরা এক জায়গায় গিয়ে তাবু গাড়লেন, দেখে কোত্থেকে কোরআনের আওয়াজ ভেসে আসছে। খুঁজতে খুঁজতে দেখা গেল কোন একটা পুরান কবরের ভিতর থেকে কোরআনের আওয়াজ ভেসে আসছে। কান লাগাই দেখা গেল ওই পুরান কবর থেকে সূরা মুলকের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে আমলের জজবা ছিল। সাহাবীদের পোশাক আশাক কোনো রৌনক ছিল না, অত সৌন্দর্য ছিল না, বেশভূষের মধ্যে অতটা বাহাদুরি ছিল না, কিন্তু আল্লাহর প্রেমের ব্যাপারে, আল্লাহর সওয়াবের ব্যাপারে, আল্লাহর কোন সান্নিধ্যের ব্যাপারে তারা বিন্দু মাত্র ছাড় দিতেন না। আর আমাদের অবস্থা হচ্ছে কি, মাঝখানে একটু বলি, কোন একজন সাহাবীর বাড়ির পাশ দিয়ে আল্লাহর রাসূল হেঁটে আসতেছেন, যাইতে গিয়ে দেখেন একটা বিল্ডিং দেখে রাসূলুল্লাহ মুখ ফিরাই নিয়েছেন, রাসূলের মুখটা মলিন হয়ে গেছে। ওই সাহাবী যখন পরে রাসূলের সামনে এসেছেন, রাসূল তাকে দেখে মুখটা নিচের দিকে নিয়ে মুখটা ঘুরাই নিয়েছেন, আর রাসূলের চেহারা লাল হয়ে গেছে। আল্লাহ রাসূলের রাগ করার ধরন ছিল, রাসূল যদি কারোর প্রতি অসন্তুষ্ট হতেন, কাউকে দেখে রাগ করতেন, তার রাসূলের চেহারা লাল হয়ে যায়। ওই সাহাবী বুঝে ফেলেছেন আল্লাহ রাসূল আমার প্রতি কষ্ট পেয়েছেন। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন যে আমার প্রতি কি হুজুর কষ্ট পেয়েছেন? বলছে হ্যাঁ কষ্ট পেয়েছেন। বলে কি কারণে কষ্ট পেয়েছে বলো দেখি, আমার মন মানছে না। বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন তোমার বাড়ির পাশ দিয়ে আসতেছিল, একটা বিল্ডিং দেখে রাসূল জিজ্ঞাসা করেন এই ঘরটি কার? বলছে ইয়া রাসূলুল্লাহ ঘরটা অমুকের। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শোনার পরে রাসূলের মুখটা মলিন হয়ে গিয়েছে। ওই সাহাবী যখন শুনেছেন যে আমার এই বিল্ডিং ওয়ালা ঘর দেখে আল্লাহ রাসূল আমার বিল্ডিং দেখে অসন্তুষ্ট হয়েছেন, উনি আর দেরি করেন নাই, রাসূলের দরবার থেকে উঠে গিয়ে বিল্ডিংটাকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। যে বিল্ডিং দেখে আমার রাসূল অসন্তুষ্ট হবেন, ওরকম বিল্ডিং আমার প্রয়োজন নেই। আমার ভাইরা, রাসূল সাহাবীদের মধ্যে রাসূল প্রেম, ইশকে রাসূল কি পরিমাণ কাজ করত, পরকালীন সুখের জীবনের লোভে তারা কি পরিমাণ দুনিয়াকে ত্যাগ করেছে। আমাদের মুখে ফাঁকা বলি, আমলে নাই কোনো কলি, কিছুই নেই। আমরা না আমলের দিক থেকে আছি, না পরকালের দিক থেকে আছি, কিছুই নেই। আমলও করি না, পরকালের সুখের জন্য কিছু করি না, দান খয়রাতও নাই, কিছুই নাই। আমাদের শুধু আছে বিলাসিতা, কিভাবে একটা বাড়ির জায়গায় আরেকটা বাড়ি করা যায়, একটা গাড়ি আছে আর একটা গাড়ি কিভাবে তৈরি করা যায়, কত থেকে বেশি টাকা কিভাবে বাড়ানো যায়। টাকা কামাই করতে গিয়ে আমরা হালাল হারামে কোনো বাছ বিচার করছি না। বাড়ির মালিক হতে হবে, তাই সুদে হোক লোনে হোক যেমনি হোক আমাকে বাড়ি বানাইতেই হবে। 3 তলা আছে, অমুক 6 তলা দিয়েছে, আমার 7 তলা করতে হবে। কিভাবে করতে হবে, টাকা কোত্থেকে আসবে কেমনে কি দেখার সময় নেই। মানে এখন তালা বেশি করার প্রতিযোগিতা, বাড়ি একটা থেকে আরেকটা করার প্রতিযোগিতা, দোকান একটা থেকে আরেকটা করার প্রতিযোগিতা, ব্যাংক ব্যালেন্স একটা বেশি থেকে বেশি করার প্রতিযোগিতা। মহিলাদের মধ্যে অমুকের স্বামীর এত ইনকাম, অমুকের পরিবারে এই ফার্নিচার আছে, আমার ঘরে নাই কেন, এই প্রতিযোগিতা শুরু হয়েছে। অমুকের সন্তানকে অত দামি পোশাক পরিধান করায়, আমার ছেলে মেয়ে এরকম পোশাক কেন পরবে, প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। অমুকের টেলিভিশন এরকম, আমার টেলিভিশনটা তার থেকে দামি হতে হবে। অমুকের ফোন এরকম, আমার ফোন আরো দামি হতে হবে। প্রতিযোগিতা শুরু হয়েছে। আমার ভাই, আপনি বলেন, সাহাবীদের প্রতিযোগিতা সম্পর্কে কিছু কথা শোনালাম, আর আমাদের প্রতিযোগিতা সম্পর্কে কিছু বললাম। বলেন তো কোনটা দুনিয়া আর কোনটা আখিরাত? আমাদেরটা দুনিয়া, আমাদেরটা হচ্ছে দুনিয়া।
আর সাহাবীদেরটা হচ্ছে আখিরাত। কেন? আল্লাহ পাক বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা। বলছে মনে রাখো দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী আর পরকালীন জীবনটা হচ্ছে স্থায়ী। অতএব ওই স্থায়ী জীবনের সুখের জন্য জীবন থাকতে, রূহ থাকতে, হায়াত থাকতে প্রতিযোগিতা করো। হায়াত শেষ হয়ে গেলে আর সময় পাবে না। আমার ভাইরা, এজন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি এরকম ভাবে তার একটা সন্তানকে নেককার বানায় মরতে পারে, তার থেকে ওই ব্যক্তি থেকে ওই তার থেকে সুখী পিতা আর কেউ হতে পারে না। এজন্য আসুন আমরা সকলে মিলে, আমার আপনার যে বয়স আছে, আমার আপনার যে হায়াত আছে, আপনি একটু ভেবে দেখেন তো। আমি সবাইকে বলছি যারা এই কোনা বাড়িতে কত বছর এসেছেন, একজনের কাছে এক একটা উত্তর আছে। কেউ 20 বছর, 25 বছর, 18 বছর, 16 বছর, 8-10 না। তো দেখবেন আপনি যখন এই কোনাবাড়িতে পা রেখেছিলেন তখন আপনার চুলটা কালা ছিল, এখন আপনার সেই কালা চুল সাদা হয়ে গিয়েছে। আপনার বয়স ছিল 16 বছর, এখন আপনি 40 বছরের একজন যুবক। ছিল আপনার বয়স 40, 20 বছর পরে হয়ে গেছে এখন 60। আগে ছিলেন শক্তিশালী, এখন হয়ে গেছে দুর্বল। কিন্তু আমলের অবস্থা কি? আমল যেমন ছিল তেমনই আছে। আমল যেমন ছিল তেমনই আছে। আরে ভাই, দোস্ত, বুজুর্গ, কি হবে এই সুখের চাকরি দিয়ে? কি হবে এই বিলাসী জীবন দিয়ে? বাড়ি তো অনেকগুলি আছে, টাকা তো আগে কিছুই ছিল না, আল্লাহ পাক আপনাকে অনেক টাকা মালিক বানিয়েছেন, কিন্তু আমার আমলের অবস্থাটা কি? আপনি যদি 1টি টাকা ঋণ রেখে যান, 1 টাকা, যারা কিস্তি তোলেন, লোন খান, হারামে কোনো তোয়াক্কা করেন না, শুনে রাখেন, আপনার মানুষের টাকা মেরে খাবেন, হারাম টাকা রেখে যাবেন, হারাম টাকা খেয়ে ইবাদত করলে ইবাদতের সওয়াব হবে শূন্য। হারাম পোশাক পরিধান, হারাম টাকা দিয়ে পোশাক কিনে ইবাদত করলে সওয়াব হবে শূন্য। হারাম খাবার দিয়ে, হারাম টাকা দিয়ে খাবার কিনে খাইলে ওই খাবার শরীরে রক্ত হবে, সে রক্ত শরীরে থাকা অবস্থায় ইবাদত করলে সওয়াব হবে শূন্য। আপনি মানুষকে দেখাবেন আমি খুব বড় তসবিহ বানিয়েছি, আমার তাহাজ্জুদ মিস নেই, আমি দান খুব করি, আমার তাবলীগে গেলে তাবলীগের সাথী ভাইদেরকে খুব খাওয়াই, হজ প্রতি বছর করি, কিন্তু আপনার টাকাটা হারাম। খোদার কসম, আপনার এই টাকা দিয়ে 1 জাররা পরিমাণ ফায়দা হবে না। যদি আপনার টাকা হয় হালাল, 1 লুকমা খাবারের দাম হীরের টুকরা থেকেও বেশি। কারণ আল্লাহ তাআলার কাছে হালালের দাম আল্লাহর কাছে অনেক বেশি। হালাল খাবার খেয়ে 1 সেজদা, আর হারাম খাবার খেয়ে 40 বছরের সেজদা, বলে 40 বছরের সেজদা থেকে হালাল খাবার খেয়ে একটা সেজদার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আমার ভাইরা, কি হবে এই হারামের প্রতিযোগিতা করে? কি হবে এই বিলাসিতার প্রতিযোগিতা করে? খোদার কসম, অনেক ইমামের মৃত্যু হয়েছে, নামাজ পড়তে মৃত্যু হয়েছে, বয়ানের মেম্বারে বসে মৃত্যু হয়েছে, মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে আযান দিতে দিতে, তেলাওয়াতকারীদের আযান তেলাওয়াত করতে মৃত্যু হয়েছে, নামাজীদের সেজদা অবস্থায় মৃত্যু হয়েছে। মৃত্যু তো নানান ভাবে হবে, কিন্তু আমার আপনার মৃত্যু ঈমানি হালতে হলো নাকি বেঈমানি হালতে হলো, হালাল খেয়ে হলো নাকি হারাম খেয়ে হলো, এই জিজ্ঞাসা আপনার বিবেককে করতে হবে। সারাদিন তুমি কি কামাই করেছো, কি কতটুকু হালাল খেয়েছো, আর কি পরিমাণ হারাম খেয়েছো, বিবেকের প্রশ্ন করেন, কাউকে প্রশ্ন করে লাগবে না। আমার মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, কথা শেষ। আসুন আমরা এই জুম্মার নামাজের পরে আমি আমার খাতাকে খুলি, আমার আমলি খাতাকে খুলি, যে আমি কি কি আমল করেছি। আমি যে যা কামাই করলাম, কত পার্সেন্ট হালাল, কত পার্সেন্ট হারাম, এবার একটু খবর নেন কি আমল করেছি, যে আমলের বিনিময়ে আমি পরকালে শান্তি পাবো। আমি মারা যাওয়ার সাথে সাথেই আমার সন্তানরা সব সম্পত্তি মালিক হয়ে যাবে। আরে ভাই, আপনার সন্তান আপনার ইন্তেকালের পরে আপনার এই সন্তান যে আপনার জন্য দান করবে, আপনি কি গ্যারান্টি আছে? আজকে শুক্রবার না, আজকের ঘটনা, খুলনাতে এক সন্তান টাকা না দেওয়ার কারণে সন্তান আর বউ মিলে তার বাবাকে জবাই করে হত্যা করেছে। কি সন্তান আমরা বানাইলাম বলেন? কোথায় নেককার, কোথায় বদকার সন্তান। আর এরকম ঘটনা তো অহরহ ঘটতেছে। আপনার সন্তান সম্পদ কামাই করে কি হবে? কখনো সম্পদের ব্যাপারে একদিন আলাদা বয়ান করব। যাই হোক, আজকে যে কথা বলেছি, আসুন আমরা সকলে মিলে
আমাদের পুরনো দিকটাকে বের করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলোচনা থেকে যদি কোনো কিছু ভালো কথা শুনে থাকি, আমরা আমাদের এই ভালো কথা থেকে আমাদের আমল ও দিকটাকে বের করি, আর কথাগুলির উপরে আমল করার তৌফিক আল্লাহ আমাকে আপনাদের সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।